হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই দেখো, সকাল সকাল উঠে গেছি ছাদের উপরে, আর ছাদের উপর থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি কীরকম পরিবেশ হয়ে আছে আমাদের গ্রামে। এটা হলো গ্রাম্য পরিবেশ, আমরা গ্রামের মধ্যেই থাকি আর কি। তো এখন আমি আছি ছাদের উপরে, আর সমস্ত ফুলের গাছগুলো রয়েছে। তো ফুলের গাছগুলোতে এখন ভাই জল দিচ্ছে, তো আমি সেই ফাঁকে ভিডিওগুলো করে নিচ্ছি আর কি। তো এখন বাজে 10টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তো এই ছাদের ওপর উঠতে গেলেই না আমার বাড়িটা দেখা যায়, আমার শ্বশুর বাড়িটাও দেখা যাবে। বেশি দূরে তো আর নয়, 3-4টা বাড়ির পরেই রয়েছে। তো সকাল সকাল মা এদিকে আমার ভাই এটা প্রতিদিনই খেয়ে থাকে, সেজন্য কিনে নিয়ে এসেছিলো, তো সেটাই থালাতে বেড়ে দিচ্ছে। তো সকালবেলায় চাটা খেয়েছিলাম। তো চা বিস্কিট খাওয়ার পরে আবার 10টার সময় এই টিফিনটা করে নিচ্ছি। আর আমার ছেলে তো সকাল সকাল 6:45-7টাতেই স্কুল চলে গেছে, ঠান্ডার মধ্যেও। আর সকাল সকালই আমার মা ঘুম থেকে উঠে যায়, তো তখন ওকে রেডি করে পাঠিয়ে দিয়েছিল। তো ওকে খাইয়েই পাঠিয়েছিল আর টিফিনে দিয়ে পাঠিয়েছিল। আর এইদিকে রয়েছে তরকারি, আর রয়েছে ওই তো লুচি, তো সেগুলো এখন খেয়ে নেব। তো এই দেখো আরও উপরে আমরা উঠে গেছি, তো মাও উপরে উঠছে মই দিয়ে। আর ওই দেখো মেয়েটাও আসার জন্য কাঁদছে, তো মা ওকে নিয়ে নিচ্ছে। তো আমি এখন অনেকটাই উপরে উঠে আছি, তো সেইখান থেকেই ভিডিওটা করছি। তো আর বেশিক্ষণ থাকবো না, মা আজকে স্নান করা হয়ে গেছে, যেহেতু আজকে দেওয়া। এইদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এইদিকে কি কি সবজি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে শিম, রয়েছে আলু, এখানে রয়েছে মটরশুঁটি, আর এইদিকে রয়েছে বেগুন, আর ওইটা রয়েছে গাজর। তো সমস্ত কিছুই আমি কেটে রেখেছিলাম, আরও রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখালাম না। তোমরা নিশ্চয়ই রান্না করার সময় অবশ্যই দেখতে পাবে। তাহলে আর দেরি করছি না, আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি, আর এগুলো সমস্ত কিছুই ধুয়ে নেব। তো এইদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এই কড়াইয়ে আরও কিছু রান্নাবান্না হয়েছিল, শাক হয়েছে, আর অন্যান্য কিছু রান্নাবান্না করেছে। তো আমি তোমাদেরকে জাস্ট এই পাঁচ তরকারিটাই দেখাচ্ছি। তো এই দেখো আলুগুলো প্রথমে ভাজতে দিয়ে দিচ্ছি, তো এগুলো ভাজা হয়ে যাবে, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এইদিকে ভাজা হয়ে গেছে, তারপরে ওর ওপরেই শিমটা দিয়ে দিচ্ছি। তো আমরা অল্প তেলে রান্নাটা করে থাকি, আর এটা নিরামিষভাবেই রান্না করব কারণ কালকে ছিল একাদশী, আজকে রয়েছে দ্বাদশী। তো দ্বাদশীর দিন আমরা নিরামিষে খেয়ে থাকি। তো এই দিকে ওইগুলো ভাজা হয়ে গেছে, তারপরে গাজরগুলোও দিয়ে দিলাম। তো সমস্ত কিছুই ওই তেলের মধ্যে দিয়ে দেবো, তাহলে তেলটা কম লাগবে, অল্প তেলের মধ্যেই হয়ে যাবে। তো এরপরে আমি দিয়ে দিলাম বেগুনগুলা। বেগুনে অনেকটাই তেল লাগে, তো আমি কম তেলের মধ্যে যেহেতু রান্নাটা করব, তারপরে এগুলো সমস্ত কিছু একসাথে ভেজে নেব। আর বেশি কিছু মশলা দেব না, শুধু জিরে, আদা আর লঙ্কা। তো এইদিকে মটরশুঁটিটাও দিয়ে দিলাম, ওর সাথে ভেজে নেব। এগুলো যেহেতু ভাজা হচ্ছে, তো এর মধ্যে আরেকটা পালং শীষ, সেটাও দিয়ে দেব একসাথে রান্নাটা করলে, এগুলো দিলে খুব টেস্ট লাগে। আর এই রান্নাগুলো আমি শিখেছি আমার মায়ের কাছ থেকেই। তো যতটা শিখেছি তাতেই অনেকটাই, তো এখন আস্তে আস্তে ভালোই পারি মনে হয়। তো এইদিকে পালংয়ের শীষগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এগুলোও একসঙ্গে মিক্স করে ভেজে নেব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এদিকে ততক্ষণ ভাজা হচ্ছে, আর দেখো এইদিকে মশলাটা করে রেখেছি। এদিকে লঙ্কা রয়েছে, জিরে আর আদা, বেশি কিছু মশলা দেব না। তো এই দেখো কড়াইয়ের ওপরেই দিয়ে দিলাম, যেহেতু সহজ পদ্ধতিতে রান্নাটা করে থাকি। তো এই দেখো হলুদ, লবণ, মশলা সমস্ত কিছুই দিয়ে দিলাম। আর তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকম ঝাল দিতে পারো, তোমরা অল্প পরিমাণে ঝালটা দিলাম। তো এরপরে মিক্স করে সমস্ত কিছুই রান্নাটা করে নিচ্ছি।
দেখো কি সুন্দর কালার আসছে। আর এর মধ্যে টমেটোও দিয়ে দিয়েছিলাম। আর শীতের দিনে এই রকম তরকারি খেতে তো বেশ ভালো লাগে। আর আমরা তো প্রতিদিনই এই পাঁচমিশালি তরকারিটা করেই থাকি। একটা ভাজা, ডাল, পাঁচমিশালি তরকারি না করলে তো হয় না। তো এই দেখো কি সুন্দর কালার এসছে, কালারফুল রান্না হয়ে গেছে। আমাকে তো ভীষণ দেখতে ভালো লাগছে। তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার ইউটিউবের মধ্যে অনেক দিদি ভাইয়েরা কমেন্ট করে অনেক কিছুই বলেছে, তো তাদের কথা আমাকে ভীষণ ভালো লাগে। যেমন রয়েছে অনুশ্রীদি, উনি আমার সব ভিডিওতেই কমেন্ট করে থাকে, আমারও ভীষণ ভালো লাগে। ওনার প্রত্যেকটা ভিডিওই আমিও দেখে থাকি। তো এই দেখো কথা বলতে বলতে মানে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। তো আমি আর দেরি করব না, রান্নাটা নামিয়ে নেব। তো এইদিকে আমি কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি রান্নাটা। তো হয়ে গেছে, এরপরে সার্ভ করে নিলাম। আর তোমাদেরকে যদি একটু ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এইদিকে এই দেখো আমার মা পাঁপড়গুলো ভেজে নিয়ে এসেছি, আমার ছেলে ভীষণ পছন্দ করে সেই জন্য। তো আমি আর ভিডিওটা বড় করছি না, এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা।